আজকের আলোচনার বিষয় হচ্ছে কোঠারি কমিশন, যেটি নির্ধারিত হয় 1964-66 খ্রিস্টাব্দে। The appointment of the Education Commission of 1964 to 1966, popularly known as Kothari Commission, was a significant event in the history of education in free India. অর্থাৎ কি ভারতের শিক্ষার ইতিহাসে, হিস্ট্রি অফ এডুকেশন ইন ফ্রি ইন্ডিয়া, ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য বা অতি গুরুত্বপূর্ণ একটি শিক্ষা কমিশন হলো কোঠারি কমিশন, যেটি 1964-66 খ্রিস্টাব্দে গঠিত হয়। In 1964 খ্রিস্টাব্দে ডক্টর D.S. কোঠারি was requested to give advice to the government, অর্থাৎ ডক্টর D.S. কোঠারি 1964 খ্রিস্টাব্দে সরকারের কাছে নিবেদন করেন on the action to be taken for the development of education at all the levels, and he submitted a report in 1966. অর্থাৎ তৎকালীন ভারত সরকারের কাছে ডক্টর D.S. কোঠারি 1964 খ্রিস্টাব্দে শিক্ষার ব্যবস্থা বা শিক্ষার বিকাশ কি উপায়ে গ্রহণ করতে হবে, কি শিক্ষার বিকাশ কি ভাবে হবে সে বিষয়ে সরকারের কাছে পরামর্শ দেন একটি রিপোর্ট সাবমিট করে। অর্থাৎ 1966 খ্রিস্টাব্দে একটি রিপোর্ট প্রদানের মাধ্যমে কোঠারি কমিশন ভারত সরকারের কাছে শিক্ষার বিকাশ সম্পর্কে পরামর্শ দেওয়ার অনুরোধ করে। চেয়ারম্যান ডক্টর D.S. কোঠারি, দেন চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই কমিশনের অর্থাৎ কোঠারি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয় ডক্টর D.S. কোঠারিকে। পরে তিনি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি এর চেয়ারম্যান হিসাবেও নিযুক্ত হন। দ্য থার্ড কমিশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ তৃতীয় কমিশনই হচ্ছে ভারতের শিক্ষার স্বাধীন ভারতের আগে তৃতীয় কমিশন হচ্ছে এই শিক্ষা কমিশন। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট রেজলিউশন সেটিং আপ দ্য এডুকেশন কমিশন অন জুলাই 14, 1964, অর্থাৎ 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই এই কমিশন সেটিং হয়, গভর্নমেন্ট রেজলিউশন সেটিং হয় 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই। Began its task on October 2nd, 1964, and submitted its report to the government on June 29, 1966, অর্থাৎ পুনরায় 1964 খ্রিস্টাব্দের অক্টোবরের 2 তারিখে এটি নিয়ে আলোচনা করা হয় এবং রিপোর্টটি সাবমিট করা হয় সরকারের কাছে 29 জুন 1966 খ্রিস্টাব্দে। রিপোর্ট ইন্টাইটেলড এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই রিপোর্টের যেটি নাম দেওয়া হয়, যেটি টাইটেল দেওয়া হয় সেটি হলো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে রিপোর্ট ইন্টাইটেলড এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই শিক্ষা কমিশনকে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে পরিচিত করা হয়। 17 members, in which 5 foreign experts from countries such as USA, UK, USSR, France and Japan, 17 জন সদস্য নিয়ে এই কমিশন গঠন করা হয়। ইন হুইচ 5 ফরেন এক্সপার্টস, অর্থাৎ 5 জন বিদেশি এক্সপার্ট ছিল, যারা কোথা থেকে বিলং করতো না, USA, UK, USSR, ফ্রান্স আর জাপান, এই 5টি দেশ থেকে 5 জন বিদেশি এক্সপার্ট এই 17 জন সদস্যের মধ্যে যোগদান করেছিল। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর D.S. কোঠারি। এই D.S. কোঠারির নাম অনুসারেই এই কমিশনের আরেকটি নাম দেওয়া হয় কোঠারি কমিশন।
এই 17 জন সদস্যের মধ্যে যিনি সম্পাদক হিসাবে নিযুক্ত হন তিনি ছিলেন ডক্টর JF ম্যাকডুগাল, আর সহকারী সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন JP নায়ক। এছাড়া কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে 17 জন সদস্যের মধ্যে সম্পাদক হিসাবে যিনি নিযুক্ত হন তিনি হচ্ছেন ডক্টর JF ম্যাকডুগাল এবং সহকারী সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন JP নায়ক। এছাড়াও কমিশনের মধ্যে আরও যে সদস্য ছিলেন তারা হলেন RA গোপালস্বামী, PN কৃপাল, MV মাথুর, ডক্টর BP পাল, KG সায়েদিন, ডক্টর T সেন ইংল্যান্ডের, HL এলভিন মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক, R রেভেল রাশিয়ার অধ্যাপক, SA সুমস্কি প্রভৃতি প্রমুখ ব্যক্তিগণ। এই 17 জন সদস্যগণ 2 বছর ধরে কাজ করার পর এই কমিশন 1966 খ্রিস্টাব্দের 29শে জুন শিক্ষা ও জাতীয় উন্নয়ন শিরোনামে অর্থাৎ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের শিরোনামে 692 পৃষ্ঠার একটি বৃহৎ প্রতিবেদন তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রী MC চাগলার কাছে পেশ করেন। অর্থাৎ 2 বছর ধরে কাজ করার পর কমিশন 1966 খ্রিস্টাব্দে সর্বশেষে 29শে জুন 1966 খ্রিস্টাব্দে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষা ও জাতীয় উন্নয়ন নামে শিক্ষা ও জাতীয় উন্নয়ন শিরোনামে 692 পৃষ্ঠার একটি বৃহৎ প্রতিবেদন তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রী MC চাগলার কাছে পেশ করেন। এরপর চলে আসি রেকমেন্ডেশন অন এইমস অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার লক্ষ্য কি হবে সে নিয়ে কমিশন কিছু সুপারিশ করেন। প্রথমেই আছে অ্যাওয়াকিং দ্য সেন্স অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করা। কমিশনের মতে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে একটি মহান আদর্শ, তাই শৈশব কাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে মনে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। এই গণতন্ত্র বোধে বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ যদি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা যায় তাহলেই শিক্ষার্থীরা সারা জীবন ধরে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে কমিশন মনে করেন। তাই কমিশনের মতে শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য বা অন্যতম লক্ষ্য হবে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করা। নেক্সট হচ্ছে ন্যাশনাল প্রোডাকশন অর্থাৎ জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। জাতীয় উৎপাদন তা কমিশনের মতে শিক্ষার আরেকটি লক্ষ্য হওয়া উচিত জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। শিক্ষাকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদাবোধ বৃদ্ধি পায়, তার সাথে সাথে কাজের প্রতিও শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধি পায়। তাহলেই দেশের উৎপাদন বাড়বে, তাহলেই দেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটবে বলে কমিশন মনে করেন। তাই কমিশন শিক্ষার লক্ষ্য হিসাবে জাতীয় উৎপাদন বৃদ্ধি করার দিকে আলোকপাত করার কথা বলেছেন। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ মোরাল স্পিরিচুয়াল ভ্যালুস অর্থাৎ কি না শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মোরাল অর্থাৎ নৈতিক এবং স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করা। ভারতীয় শিক্ষার একটি প্রধান উদ্দেশ্যই হবে শিক্ষার্থীর নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করা। যদি ভারতীয় কৃষ্টি বা কালচার বা সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিকশিত করা যায় সম্পূর্ণভাবে তাহলেই শিক্ষার্থীর মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত হবে বলে কমিশন মনে করেন। তাই কমিশন বলেছেন যে শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করা। এবং শিক্ষার্থীদের মধ্যে এই নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ কিভাবে জাগ্রত হবে
কিভাবে বজায় রাখা যাবে না, শিক্ষার্থীদের মধ্যে যদি কৃষ্টি, ভারতীয় যে কৃষ্টি, ভারতীয় যে সংস্কৃতি, ভারতের যে ঐতিহ্য, সেগুলো যথাযথভাবে বিকাশ করা যায়, বিকাশের মাধ্যমে সেই ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য যথাযথ বিকাশের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ সৃষ্টি করা যায় বলে কমিশন মনে করেন। এরপর হচ্ছে সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে সামাজিক পরিবর্তনে সাহায্য করা। শিক্ষার উদ্দেশ্যই হবে ব্যক্তির সঙ্গে সমাজের বিকাশ সাধন করা, এবং এই সমাজের পরিবর্তন হলেই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসবে, যার ফলে সমাজের সকল শ্রেণীর মানুষের মঙ্গল সাধন হবে। যদি সমাজের পরিবর্তন না আসে তাহলে ব্যক্তিরও পরিবর্তন হবে না, আর ব্যক্তির যদি পরিবর্তন না হয় তাহলে সমাজের কোনো শ্রেণীরই মঙ্গল সাধন হবে না। তাই কমিশন শিক্ষার লক্ষ্য হিসাবে আরেকটি লক্ষ্যের কথা বলেন, সেটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা সামাজিক পরিবর্তনে সক্ষম হয়ে ওঠে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশ সাধন করা। শিক্ষার লক্ষ্য হবে ভাষার বিকাশ সাধন করা। ভাষার মধ্য দিয়ে মানুষ তার মনের ভাবকে অন্যের কাছে পৌঁছে দিতে পারে, তাই শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে ভাষার বিকাশ ঘটানো, তাই ভাষাগত দক্ষতা বাড়ানো উচিত। নেক্সট হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট অর্থাৎ চরিত্রের বিকাশ সাধন করা। শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে চারিত্রিক বিকাশ ঘটানো। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের মজবুত কাঠামো গড়ে তোলার জন্য চারিত্রিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কমিশন বলেন যে শিক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য হওয়া উচিত ক্যারেক্টার ডেভেলপমেন্ট অর্থাৎ চারিত্রিক বিকাশ সাধনে সাহায্য করা। নেক্সট হচ্ছে অ্যাওয়াকিং অফ ন্যাশনালিজম অর্থাৎ কি জাতীয় চেতনাবোধ জাগ্রত করা। কমিশন বলেছেন ভারত যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তিত রয়েছে, অর্থাৎ ভারতে যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তিত রয়েছে, সেহেতু এই যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে ধরে রাখতে গেলে জনগণের মধ্যে জাতীয় ঐক্যবোধ গড়ে তুলতে হবে। যদি জনগণের মধ্যে এই জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা না যায় তাহলে কখনোই এই ভারত যে একটি যুক্তরাষ্ট্রীয় দেশ, এই যে যুক্তরাষ্ট্রীয় চরিত্র বজায় রাখা বা যুক্তরাষ্ট্রীয় চরিত্র ধরে রাখা যাবে না। তাই কমিশন বলেছেন যে জাতীয় চেতনাবোধ জাগ্রতের মাধ্যমেই ভারত যে একটি যুক্তরাষ্ট্রীয় দেশ সেটি বজায় রাখা যাবে। তাই শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হবে জাতীয় চেতনাবোধ জাগ্রত করা। আর হচ্ছে কি করতে হবে না, শিক্ষার আরেকটি লক্ষ্য হবে ব্যক্তিসত্তার বিকাশ সাধন করা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ করা। তার মধ্যে কি কি থাকবে না, সর্বাঙ্গীন বিকাশ বলতে কি কি বুঝি আমরা না, সর্বাঙ্গীন বিকাশ বলতে বুঝি শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। এই সকল বিকাশই হচ্ছে সর্বাঙ্গীন বিকাশের অন্তর্ভুক্ত। এই সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে একজন ব্যক্তির ব্যক্তিসত্তার সম্পূর্ণ বিকাশ ঘটে। তাই শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিসত্তার সম্পূর্ণ বিকাশ সাধন করা, অর্থাৎ ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। এরপর হচ্ছে শিক্ষার আরেকটি লক্ষ্য হবে কি না, পুঁথিগত শিক্ষার পরিবর্তে ব্যবহারিক জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড স্কিল অর্থাৎ ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়াও এই ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের পাশাপাশিও রাজনৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার কথা কমিশন বলেছেন। এছাড়াও সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইউনিটিও বজায় রাখতে হবে। ভারতবর্ষ একটি বড় দেশ। আমাদের ভারতবর্ষ নানা ভাষা, নানা পোশাক, নানা ধর্মের সমাবেশ। তাই এখানে সামাজিক এবং জাতীয় ঐক্য বজায় রাখা খুবই সমস্যামূলক। তাই সামাজিক ও জাতীয় সংহতি সাধন শিক্ষার প্রধান লক্ষ্য হবে।
এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কমিশন একটি সর্বাঙ্গীন বা সার্বজনীন স্কুল অর্থাৎ কমন স্কুল প্রথাকে রূপায়ণের পরামর্শ দেন। এই কমন স্কুলে জাতি, ধর্ম, সম্প্রদায়, বর্ণ, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা নির্বিশেষে প্রত্যেকেই শিক্ষার সুযোগ পাবে। মেধা ও প্রতিভার উপর ভিত্তি করে শিক্ষার সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। শিক্ষা কমিশনের রিপোর্টের সর্বস্তরের ছেলেমেয়েদের জন্য সমাজসেবামূলক কাজকে বাধ্যতামূলক করার কথা বলেছেন। জাতীয় পুনর্গঠন ও পল্লী উন্নয়নমূলক কাজ শিক্ষার অত্যাবশ্যক উপাদান রূপে গণ্য করার কথাও বলা হয়েছে। এনসিসি, এসসিসি এরকম কর্মসূচি এই কাজে সহায়ক ভূমিকা নিতে পারে বলে শিক্ষা কমিশন মনে করেন। তাই শিক্ষা কমিশনের মতে জাতি এবং সমাজসেবা ও হবে শিক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য। এই জাতীয় ও সমাজসেবামূলক কাজের প্রয়োজন সম্পর্কে কমিশন একটি মন্তব্য করেন। মন্তব্যটি হলো, দিস ক্যান বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট টু বিল্ড ক্যারেক্টার, ইমপ্রুভ ডিসিপ্লিন, calculate a faith in the dignity of manual labor and development a sense of social responsibility. কমিশন কি মন্তব্য করে না, দিস ক্যান বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট টু বিল্ড ক্যারেক্টার, ইমপ্রুভ ডিসিপ্লিন অ্যান্ড ইনক্যালকুলেট এ ফেথ ইন দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার অ্যান্ড ডেভেলপমেন্ট এ সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। বোঝা গেল। এরপর হচ্ছে কমিশন আরও একটি যে সুপারিশ করেন, উল্লেখযোগ্য যে সুপারিশ করেন শিক্ষার লক্ষ্য হিসাবে, সেটি হচ্ছে শিক্ষার আধুনিকীকরণ বজায় রাখা, শিক্ষার আধুনিকীকরণ ঘটানো। এই শিক্ষার আধুনিকীকরণের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন আনা যায়। সমাজের নতুন ধারণা বিকাশের সঙ্গে সঙ্গে সংকীর্ণ ধারণাও দূরীভূত হয়। অর্থাৎ শিক্ষার আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে বিভিন্ন নতুন ধারণার সৃষ্টি হয়, নতুন ধারণার বিকাশ ঘটে। এই নতুন ধারণা বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বা ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে যে সংকীর্ণ ধারণা রয়েছে সেই ধারণাগুলি ক্রমশ দূরীভূত হয়। আসলেই আধুনিকীকরণের ফলে সমগ্র সমাজ শিক্ষিত হয়ে ওঠে। এই স্বাধীন ভারতের জাতীয় প্রয়োজন মেটানোর জন্য শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের কথা বলা হয়েছে। শিক্ষার এই ভিত্তিগত পরিবর্তন দেশের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির পটভূমিকায় বৈপ্লবিক পরিবর্তন সূচনা করবে। একে কোঠারি কমিশন শিক্ষা বিপ্লব বা এডুকেশনাল রেভলিউশন নামে চিহ্নিত করেন। অর্থাৎ এডুকেশনাল রেভলিউশন অর্থাৎ শিক্ষা বিপ্লব কি না, স্বাধীন ভারতের জাতীয় প্রয়োজন মেটানোর জন্য শিক্ষার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে এবং শিক্ষার এই ভিত্তিগত পরিবর্তন দেশের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির পটভূমিকায় বৈপ্লবিক পরিবর্তন সূচনা করবে। একে কোঠারি কমিশন শিক্ষা বিপ্লব বা এডুকেশনাল রিভলিউশন নামে চিহ্নিত করেন। এরপরে চলে আসি হচ্ছে পাঠ্যক্রম, অর্থাৎ কি বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম কীরূপ হবে সে সম্পর্কেও কমিশন সুপারিশ করেন। পাঠ্যক্রম সম্পর্কে কমিশন অভিমত করেন যে পাঠ্যক্রম হবে বহুমুখী এবং তার সর্বদা ব্যক্তি ও সমাজের চাহিদা মেটাতে সক্ষম হবে। অর্থাৎ পাঠ্যক্রম এমনভাবে রচিত হবে, এমনভাবে রূপায়ণ করতে হবে যা সর্বস্তরের ব্যক্তি, সর্ববয়সের ব্যক্তির ও সমাজের চাহিদা মেটাতে সক্ষম হবে। কমিশন বিদ্যালয় শিক্ষার প্রতিটি স্তরের জন্য বিভিন্ন পাঠ্যসূচির সুপারিশ করেছেন। প্রথমেই চলে আসি প্রি প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তরে কমিশন কী পাঠ্যক্রমের সুপারিশ করেন। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার স্তরের জন্য তেমন কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলেননি, শুধুমাত্র সাধারণ নির্দেশনা অনুযায়ী
7 প্রকারের কার্যাবলী সংবলিত একটি পাঠ্যক্রম অনুসরণ করার কথা বলেছেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম রাখার কথা বলেনি। প্রাথমিক স্তরে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম পড়ানো হবে না, শুধুমাত্র নির্দেশনা, সাধারণ নির্দেশনা অনুযায়ী 7 প্রকারের পাঠ্যক্রম, 7 প্রকারের কার্যাবলী সংবলিত একটি পাঠ্যক্রম অনুসরণ করার কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তার মধ্যে এই 7 রকম কার্যাবলী সম্বলিত পাঠ্যক্রমগুলি হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এডুকেশন, ম্যানুয়াল লেবার, সেন্সরি ফাংশন, হ্যান্ডিক্রাফটস, লার্নিং ফাংশন, সেলফ রিলিয়েন্ট ফাংশন ইত্যাদি। অর্থাৎ প্রথম হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রীড়ামূলক কার্যাবলী। অর্থাৎ প্রাথমিক স্তরে ক্রীড়ামূলক কার্যাবলীমূলক শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। আর কি করতে হবে তার সাথে? না শারীরিক শিক্ষা দিতে হবে, কায়িক শ্রমমূলক শিক্ষা দিতে হবে, সংবেদনমূলক সেন্সরি ফাংশন অর্থাৎ সংবেদনমূলক কার্যাবলী তাদের দিয়ে করাতে হবে। এছাড়াও হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সৃজনাত্মক কাজ, হস্তশিল্প সৃজনাত্মক কার্যাবলী তাদেরকে শেখাতে হবে। লার্নিং ফাংশন অর্থাৎ শিখন কার্যাবলীও তাদেরকে শেখাতে হবে। তার সাথে শেখাতে হবে সেলফ রিলিয়েন্ট ফাংশন অর্থাৎ আত্মনির্ভরমূলক কার্যাবলী, কি উপায়ে নিজেকে আত্মনির্ভর করা যায় সেই রকম কার্যাবলী তাদেরকে এই স্তরে শেখাতে হবে। অর্থাৎ প্রাথমিক স্তরে স্পোর্টস অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এডুকেশন, ম্যানুয়াল লেবার, সেন্সরি ফাংশন, হ্যান্ডিক্রাফটস, লার্নিং ফাংশন, সেলফ রিলিয়েন্ট ফাংশন ইত্যাদি এই 7 প্রকারের কার্যাবলী সংবলিত পাঠ্যক্রম প্রি প্রাইমারি লেভেলে অনুসরণ করতে হবে। নেক্সট হচ্ছে লোয়ার প্রাইমারি লেভেল অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তর। এই নিম্ন প্রাথমিক স্তরে থাকবে হচ্ছে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা অর্থাৎ কি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলে থাকি আঞ্চলিক ভাষা, এই লোয়ার প্রাইমারি লেভেলে শিখবে। এই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার পাশাপাশি যে বিষয়গুলি তারা অধ্যয়ন করবে সেটি হচ্ছে ম্যাথমেটিক্স, গণিত, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ পরিচিতি, ক্রিয়েটিভ ওয়ার্ক সৃজনশীল কাজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কর্ম অভিজ্ঞতা, আর হচ্ছে হেলথ এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা। অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, গণিত, পরিবেশ পরিচিতি, সৃজনশীল কাজ, কর্ম অভিজ্ঞতা, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে নিম্ন প্রাথমিক স্তরে। পরে চলে আসি আপার প্রাইমারি লেভেল। কমিশন আপার প্রাইমারি লেভেলে 2টি ভাষা শেখার কথা বলেন। তার মধ্যে একটি হবে হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আর একটি হবে হচ্ছে হিন্দি এবং ইংরেজি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা। এই 2টি ভাষার পাশাপাশি আরও যে বিষয়গুলো তারা অধ্যয়ন করবে সেগুলি হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সমাজবিদ্যার মধ্যে থাকবে হচ্ছে ইতিহাস ও ভূগোল। এর পাশাপাশি থাকবে ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ কর্ম অভিজ্ঞতা, এবং মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন অর্থাৎ নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। অর্থাৎ আপার প্রাইমারি লেভেলে কী শিক্ষা অর্জন করবে, কী বিষয় নিয়ে পড়বে? 2টি ভাষা নিয়ে পড়বে, তার পাশাপাশি ম্যাথমেটিক্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, সোশ্যাল স্টাডিজ অর্থাৎ ইতিহাস ও ভূগোল নিয়ে পড়বে, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন অর্থাৎ নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে উচ্চ প্রাথমিক স্তরে তারা শিক্ষা অর্জন করবে। এরপর চলে আসি হচ্ছে লোয়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ কি নিম্ন মাধ্যমিক স্তর। কমিশন এই নিম্ন মাধ্যমিক স্তরে 3টি ভাষা শেখার কথা বলে। এই 3টি ভাষার মধ্যে একটি থাকবে হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আরেকটি থাকবে হিন্দি, আরেকটি থাকবে হচ্ছে ইংরাজি। এছাড়াও তার পাশাপাশি থাকবে হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন। তো আপার প্রাইমারি লেভেলে তারা 2টি ভাষা শিখবে এবং লোয়ার সেকেন্ডারি লেভেলে অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে তারা 3টি ভাষা শিখবে। তার সাথে সাথে শিখবে ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন। এরপর হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর। এই উচ্চ মাধ্যমিক স্তরে তারা নিম্ন মাধ্যমিক স্তরে যেমন তারা 3টি ভাষা নিয়ে পড়বে, তেমনি উচ্চ মাধ্যমিক স্তরে 3টির পরিবর্তে 2টি ভাষা নিয়ে শিখবে। এই 2টি ভাষার সাথে হচ্ছে
তিনটি বিষয়, 3 সাবজেক্টস, তিনটি বিষয় নিয়ে তারা পড়বে। এই তিনটি বিষয়গুলো তারা বিভিন্ন বিষয় থেকে নিজের ইচ্ছা মতো চয়েস করতে পারবে। তার মধ্যে থাকবে ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, লজিক, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, জিওলজি, হোম সায়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুস। এই যে বিষয়গুলো, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, তর্কশাস্ত্র, মনোবিজ্ঞান, সমাজবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, জীববিদ্যা, ভূবিদ্যা, গার্হস্থ্য বিজ্ঞান, কর্ম অভিজ্ঞতা, আধ্যাত্মিক ও মূল্যবোধের শিক্ষা, এই সকল বিষয়গুলো থেকে শিক্ষার্থীরা তারা তাদের নিজের ইচ্ছা, নিজের রুচি, নিজের চাহিদা অনুযায়ী যে কোনো তিনটি বিষয় নিয়ে পড়তে পারবে। পর চলে আসি হচ্ছে স্ট্রাকচার অফ এডুকেশন, অর্থাৎ কমিশনের মতে শিক্ষার কাঠামো কেমন হবে। কোঠারি কমিশন বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোকে 4টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে প্রি প্রাইমারি লেভেল, আরেকটি হচ্ছে প্রাইমারি লেভেল, আরেকটি হচ্ছে সেকেন্ডারি লেভেল, আর হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। অর্থাৎ কি, প্রি প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাক প্রাথমিক স্তর। এই প্রাক প্রাথমিক স্তরের সময়কাল হবে হচ্ছে 1 to 3 ইয়ার্স, অর্থাৎ হচ্ছে 1 থেকে 3 বছর। এবং নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা আরম্ভ হওয়ার আগে বা নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায় প্রবেশের আগে একটা প্রস্তুতিমূলক শিক্ষা শিক্ষার্থীদের অর্জন করতে হবে। এই প্রস্তুতিমূলক শিক্ষা তারা অর্জন করবে হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে। এই স্তরে যেসব বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে সেগুলি হচ্ছে প্রি বেসিক স্কুল, মন্টেসরি, কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল ইত্যাদি। অর্থাৎ প্রাক বুনিয়াদি, মন্টেসরি, কিন্ডারগার্টেন, নার্সারি প্রমুখ নামক বিদ্যালয়গুলিতে তারা প্রাক প্রাথমিক স্তরের প্রথাগত শিক্ষা আরম্ভের যে প্রস্তুতিমূলক শিক্ষা সেটি অর্জন করবে। এই শিক্ষার সময়কাল হবে কত বছরের, না 1 থেকে 3 বছর ধরে এই শিক্ষার সময়কাল হবে। এরপর চলে আসি হচ্ছে প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাথমিক স্তর। কোঠারি কমিশন এই প্রাইমারি লেভেলকে 2টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লোয়ার প্রাইমারি লেভেল আর একটা হচ্ছে হায়ার প্রাইমারি লেভেল, যেটা বর্তমানে প্রচলিত। আমরা বর্তমানে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, যে কাঠামো অনুযায়ী শিক্ষা অর্জন করছে, সেটাই মূলত কোঠারি কমিশন দ্বারা নির্ধারিত। লোয়ার প্রাইমারি লেভেলকে কোঠারি কমিশন 2টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লোয়ার প্রাইমারি লেভেল অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তর, আর একটা হচ্ছে হায়ার প্রাইমারি লেভেল অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তর। এই নিম্ন প্রাথমিক স্তরটি 4 বছর ধরে চলবে, অর্থাৎ 4 বছরের জন্য শিক্ষা স্তর হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী। এই 4 বছরের শিক্ষা স্তরটি হবে হচ্ছে নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর। আর হায়ার প্রাইমারি শিক্ষা স্তর কি হবে, উচ্চ প্রাথমিক স্তরও হবে 4 বছরের। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ যদি নিম্ন প্রাথমিক হয়, তারপর থেকে পঞ্চম থেকে অষ্টম এই 4 বছরের শিক্ষা স্তরটি অন্তর্ভুক্ত থাকবে উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরে। এরপর হচ্ছে তৃতীয় যে লেভেলটি কোঠারি কমিশন করেন সেটি হচ্ছে সেকেন্ডারি লেভেল, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর। এই মাধ্যমিক শিক্ষা স্তরকেও কমিশন আবার 2টি উপবিভাগে ভাগ করেন। একটি হচ্ছে লোয়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তর, আরেকটি হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর। এই নিম্ন মাধ্যমিক স্তর অর্থাৎ লোয়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষা স্তর হবে হচ্ছে 2 বছরের এবং নবম এবং দশম শ্রেণী হচ্ছে লোয়ার সেকেন্ডারি লেভেলে অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরে নবম এবং দশম শ্রেণী এই 2 বছরের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। আর হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এই 2 বছরের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এরপরে চলে আসি হচ্ছে হায়ার এডুকেশন লেভেল, অর্থাৎ শিক্ষার্থীরা যখন তারা প্রথমে 1 থেকে 3 বছরের প্রি প্রাইমারি লেভেল অতিক্রম করে প্রথাগত শিক্ষায় অর্থাৎ প্রাইমারি লেভেলে প্রবেশ করবে। প্রাইমারি লেভেল অর্থাৎ হচ্ছে
প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করে তারা প্রবেশ করবে হচ্ছে সেকেন্ডারি লেভেল অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তরে। এই মাধ্যমিক শিক্ষা স্তর যখন অতিক্রম হয়ে যাবে, এই মাধ্যমিক শিক্ষা স্তর টোটাল 4 বছরের এবং সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোয়ার সেকেন্ডারি লেভেল আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল, 2 বছর করে ভাগ করা হয়। এই সেকেন্ডারি লেভেল অতিক্রম করার পর শিক্ষার্থীরা হায়ার এডুকেশন লেভেল অর্থাৎ উচ্চ শিক্ষা অর্জন করবে, উচ্চ শিক্ষা স্তরে পা দেবে। এই উচ্চ শিক্ষা স্তরকেও কমিশন কয়েকটি স্তরে ভাগ করেন। তার মধ্যে প্রথম হচ্ছে কলেজ লেভেল অর্থাৎ স্নাতক স্তর। এই স্নাতক স্তরের সময়কাল হবে হচ্ছে 3 বছর। অর্থাৎ উচ্চশিক্ষা স্তরের মধ্যে কলেজ লেভেল অর্থাৎ স্নাতক স্তরের সময়কাল হবে হচ্ছে 3 বছর। এই 3 বছর শিক্ষা স্তর অর্জন করার পর শিক্ষার্থীরা পা দেবে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল অর্থাৎ স্নাতকোত্তর স্তরে, এবং এই স্নাতকোত্তর স্তরের সময়কাল হবে হচ্ছে 2 বছর। স্নাতকোত্তর স্তর শেষ করার পর শিক্ষার্থীরা গবেষণার স্তর অর্থাৎ রিসার্চ লেভেলে শিক্ষা অর্জন করবে। এই হচ্ছে মূলত শিক্ষার কোঠারি কমিশন নির্ধারিত শিক্ষার কাঠামো। অর্থাৎ কি কোঠারি কমিশন শিক্ষার কাঠামোকে বা বিদ্যালয় শিক্ষার স্তরকে 4টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রি প্রাইমারি লেভেল 1 থেকে 3 বছরের, প্রাইমারি লেভেল অর্থাৎ 4 বছরের লোয়ার প্রাইমারি, 4 বছরের আপার প্রাইমারি অর্থাৎ 8 বছরের প্রাইমারি লেভেল শিক্ষা। থার্ড হচ্ছে সেকেন্ডারি লেভেল অর্থাৎ 2 বছরের লোয়ার সেকেন্ডারি, 2 বছরের হায়ার সেকেন্ডারি, এই মোট 4 বছরের সেকেন্ডারি লেভেল এডুকেশন অর্জন করবে। আর হচ্ছে ফোর্থ হচ্ছে হায়ার এডুকেশন লেভেল অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটি লেভেল অ্যান্ড রিসার্চ লেভেলের শিক্ষা অর্জন করবে। অর্থাৎ এই কলেজ লেভেল হবে 3 বছরের আর স্নাতকোত্তর স্তর বা ইউনিভার্সিটি লেভেল হবে হচ্ছে 2 বছরের। এই হচ্ছে শিক্ষার মূল সম্পূর্ণ কাঠামো। আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।